রত্না আরিয়া আরে দেখো তো আরে মেয়ে কই গেল হ্যাঁ শহর থেকে পাত্র আইতাছে মেয়ে দেখা লেগা আর তারা বাড়িতে নাই খেলতে চলে গেছে আজকাও গো আমি খাইছি হ্যাঁ বাড়িতে মেহমান আইতাছে রিয়াপু তাড়াতাড়ি পালাও দাদি লাঠি নিয়ে আইতাছে রিয়াপু রিয়াপু তাড়াতাড়ি পালাও দাদি লাঠি নিয়ে আইতাছে দেখছোস তোর আমি এত কইরা কইলাম আজকে খেলতে অনেক কোনো দরকার নাই ওহন যে দাদি আইতেছে এখন কি হইব তোমার কথা যেহেতু শুনি নাই এখন তোমার বাসন নাই তো আমার তাই না এই এই কেবল লজ্জা শরম নাই হ্যাঁ শরম নাই তো গো বেলা জানি কোনতে এই রত্না তরে না কইছি খেলতে আবি না আজকে শহর থেকে পাত্র আইতাছে তরে দেখতে আর তুই খেলতে আই পড়লি হ্যাঁ আচ্ছা পাত্র আইয়া যদি দেখে যেরকম ধাঙ্গি মায়ার মতো মাঠের মধ্যে শিকুত খেলতাছ তাই কি পাত্র পছন্দ করবো হ্যাঁ তো দেখতেই পাইক না আমি তো সমস্যা কিছু দেখতেছি না তুই সমস্যার কিছুই দেখতেছিস না আরে পাত্রপক্ষ আইসা যদি দেখে মাইয়া এখনো মাঠে ঘাটে খেলে বেড়ায় এই বিয়া কি হইব নাকি শোনো আম্মা বিয়া না হইলে নাই আমার বোন কি বানাজল ভাই সাইছে হ্যাঁ আমার বোন রূপে গুণে মাশাআল্লাহ বুঝছো আর আমার বোনে কি দেখবো হ্যাঁ পাত্রপক্ষরে আমি দেখবো যদি ছেলে আমার পছন্দ না হয় না বিয়ে আমি হইতেই দিব না শান্তাম্মা ওই একদম অলক্ষণে কথা বলবি না ছেলে ভালো ছেলের বংশ ভালো এমন ছেলে 10 গ্রামে খুঁজেও পাওয়া যাবে না বৌমা তুমি এটা কি করলা এমন শুভ দিনে তুমি গায়ে হাত তুললা অবৈ তোরা যাইয়া তাড়াতাড়ি যার যার মতো তৈরি হ যা আচ্ছা দাদি আমি অক্ষণি গিয়ে রেডি হইতেছি মা গো মা যেই আম্মাই কইলো পাত্র ভালো বংশ ভালো ওমনেই পড়তে গেলি তোর আমি কি এমন কিছু কইছি নাকি সব তো হয় 5 মিনিটের মধ্যে বাড়িতে আসবি অনেক কাম করে রইছে আম্মা বাড়িতে আসেন এই হুন সব বুঝে গেছে তাড়াতাড়ি বাড়িতে হো বুবু ও বুবু রত্না বুবুর বিয়ে হয়ে গেলে তো আমরা একা হয়ে যাব আর কোনো মজাই থাকবো না চিন্তা করিস না বই আমাগো বুবু আমাগো ছাড়া কোথাও যাইব না শহরের বাবুরা গ্রামে আইতেছো না আহো গ্রামে বিয়া করার খুব শখ জাগছে না ভালো করে বুঝাই দিল গ্রামের বিয়া কাহারে বলে কি ব্যাপার ভাইয়া বিয়ের আগে যেভাবে তুমি ভাবির ছবি দেখছো বিয়ের পর তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না চুপ বেশি পেকে গেছিস থাপ্পড় দিব একটা তুমি একটা কাজ করো ভাইয়া ওই পাশের গালে তুমি একটা থাপ্পড় লাগাও আর এই পাশের গালে আমি একটা থাপ্পড় লাগাই এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে তার উপর যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে শুধু বকবকানি আর বকবকানি শুনেছো তোমার মেজো ছেলের কথা শুনেছো সে নাকি আমাকে থাপ্পড় দিবে সাহস কত বড় এখানকার সবচেয়ে মুরব্বী হলাম আমি পাত্রী যদি আমার পছন্দ হয় তবেই তো বিয়েটা হবে নাকি রাইট সানজানা একদম ঠিক কথা বলেছে আচ্ছা বাবা তুমি আমাকে একটা কথা বলো তো আমার ভাইটা কি দেখতে সুন্দর না নাকি বংশমর্যাদা নাই নাকি শহরে মেয়ের আকাল পড়েছে যার কারণে তুমি এরকম একটা অজপাড়া গ্রামে এসেছো পাত্রী দেখার জন্য আমার ছেলে একটা রাজপুত্র ওর জন্য একটা রাজকন্যার সন্ধান পেয়েছি সেজন্যই এই গ্রামে আসা রাজকন্যা নাকি মৎস্যকন্যা সেটা তো সময় হলেই দেখা যাবে ড্রাইভার বাই 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 Hey, what is this? What is this? Who the hell are you? দেখেন দুলা ভাই এত ইংলিশে ফটো করে না হ্যাঁ আমরা ইংলিশ কম জানি না
ডাকা উইজ এ 4-footed domestic animal. It has 4 legs, 2 eye, 2 ear, lensory tissue. আমি আমার ছোট বোনে একটা গোবর পানি দিতে গেছিলাম, ভুলবশত আপনার গায়ে লাগিয়ে গেছে। হ্যাঁ, আর শুনেন, দুলাভাই হয়ে আর শালীর দুষ্টামি সহ্য করতে পারেন না? কেমন দুলাভাই আপনি? হ্যাঁ, দুলাভাই? শালি? আরে কে আপনার দুলাভাই? কেন আপনি তো দুলাভাই। অবশ্যই আমার দুলাভাই হন নাই, কিন্তু দুলাভাই হনের লেগে তো আমার বাড়িতে আইছে। এই যে হবু বিয়ান সাহেব, আপনি কাকে দুলাভাই বলছেন? এসো এসো, আরে আসো। এই যে বিয়াইন, এটা আপনাদের দুলাভাই না, আপনাদের দুলাভাই হলো এটা। আরে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? সবাই ভালো আছে? এ কি বাবাজি, তোমার অবস্থা কে করলো? ও তুই মানে বাড়িতে মেহমান আইতে নাইতে শুরু করে দিছস। তোর ব্যবস্থা আমি পরে করতেছি। ইয়ে বেশাব, আর রাস্তা দিয়ে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, কোনো কষ্ট হয়নি। রাস্তাঘাট তো আর আগের মতন নেই, দারুণ একটা পরিবর্তন হয়েছে। খুব আরামে চলে এসেছি। আসা পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু যত ঝামেলা যত জঞ্জাল এখানে আসার পর ঘটলো। এই স্টুপিডটা দেখেন কি অবস্থা করতে আমার। আসলে বাবাজি হইছে কি, মেয়েটা শুধু তাল গাছের মতো লম্বাই হইতাছে, মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই আর কি, কিছু মনে করো না। বাবা সাগর, একটা কথা বলি, মানে আমি যদি গ্রামে থাকতাম তাহলে তুমি কি করতে? তুমিও কিন্তু সবসময় এই গরু, গোবর, মাটি এসবের সাথে লিপ্ত থাকতে। ইম্পসিবল, প্রশ্নই আসে না এরকম গোবরে লেপ্টে থাকা। ভাইয়া, তুমি যদি গোবরের সাথে মিশে থাকতা, তোমাকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগতো, কারণ তুমি বেশ কিউট আছো। একটা থাপ্পড় খা। আচ্ছা, এইখানে দাঁড়ায় কি সব কথা হবে? মানে বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করতেছে। আর বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কাপড় চোপড় যে ময়লা করছে তারে দিয়ে ধোয়ার ব্যবস্থা করতেছি আমি। বাবাজি আসেন, ভিতরে আসেন। বেশ, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। হাই হাই, এটা কি করলাম? কারে গোবর দেওয়ার কথা কারে দিয়ে দিলাম? ভালো হয়েছে, এটা একটা বস্তা। আসেন বেশ, আসেন ভাইজান, যেমন তাই সব এসান। এই শান, এই হাউস কই, কাজের সময় খুঁজে পাওয়া যায় না? ইয়ে বাবাজি, তুমি ওই এশানের সাথে গিয়ে গোসলখানায় গোসল করে আসো। মানে এই ময়লা কাপড় তো বেশিক্ষণ থাকতে পারবা না। না, আমি তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা করতেছি। যাও, এই শান নিয়ে যা। ময়লা কাপড় পরে তখন থাকতে নাই, যাও। তোমার মাইজা কি করছে জানো? মাইজা মেয়েটা, ওর ব্যবস্থা আমি পরে করতেছি, তোমার কইতেছি খারাপ। আরে না না, এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই, এমনি বাচ্চারা একটু দুষ্টুমি করছে বোধহয়। আসেন আসেন, আমরা ভিতরে যাই। আজকে যে গরম পড়ছে, মানে সৌদি আরব ফেল। কই, অত গরম কিন্তু আমার লাগছে না। আর গ্রামে তো একটু ঠান্ডা বাতাস সবসময় পাওয়া যায়, আর ঢাকা শহরে এসি ছাড়া টেকাই যায় না। তবে ভাইজান, ওই আমাগো গ্রামে তো আর এসির ব্যবস্থা নাই। একটা জিনিসের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। এইটা হইলো গিয়া ওই যে গাছের পাকা বেল, আর হইলো গিয়া কলের ঠান্ডা পানি। এই দুইটারে মিলাইয়া যদি শরবত বানায় দেই, তাহলে খায়া মন দিল প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে গা। আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে আমরা যে শহরে বেড়াইতে যাই, 2-1 দিনের বেশি থাকতেই পারি না, মানে আমাদের দম বন্ধ হয়ে আসে। আর আমরা শহরে থাকি শুধুমাত্র জীবিকার দাবিতে। এই যে ভাইজান আবার শুরু করে দিল এখানে তারা কথা বলা। বাড়ি করে নিতে হইব না? হ্যাঁ, আসেন ভিতরে। বাবাজি আসো 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 আসো। দিন দিন বড় হইতেছে আর ঢ্যাপের ক্ষয় হইতেছে। কত করে বুঝাইলাম অঘটন ঘটাইস না। এখন পাত্রপক্ষ কি ভাববো? আমি কি ইচ্ছা করে করছি নাকি? আমি যদি ইচ্ছা করে করতাম না, তাইলে আর বুকের মধ্যে না, একদম মুয়ের মধ্যে মারতাম। তোর যদি লজ্জা শরম থাকতো না, এইভাবে হাসতি না। মনে চাইতেছে থাপড়ায় দাঁতগুলো ফেলাই দিন। কি শুরু করলা? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, কি মনে করবো কও? তুমি আমার মারবা? তুমি আমার মারতে পারবা না। কেন তোরে মারতে পারম না? কেন মারতে পারবা না? কারণ তুমি আমার মারলে আমি যদি চিৎকার দিব, তারপর পাত্রপক্ষ একদম দৌড়ায় আসবো, আর তারপর তারা দেখবো তুমি কেমন দরজার মহিলা। বিয়া তো তখন এমনি ভাঙা যাইবো। দেখছেন আমার কি বজ্জাত মেয়ে? আগে বাড়ি খালি হোক, তারপরে তোর আমি ধরতেছি। হা হইছে তো, আর চিল্লাচিল্লি করে না। আরে মি, যা তো একটা সাবান নিয়ে কল পার দা। আমি পোলাটার কাছে যাইতাছি। আমিও তোমার কাছে। হইছে, তোমার আর যাওন লাগবো না, যাইয়া ঘাটা যাওন লাগবো না।
আয় তাড়াতাড়ি যা। কি দরকার ছিল তোর এই কামটা করার? বুবু, এখনো তোমার বিয়েটা হয় নাই, আগে বিয়েটা হোক, তারপর দেবো টানটাই। তুই না সবসময় বেশি কথা বলছ, আমায় দিত তোর দুইটা, তাহলে একদম ঠিক হতো। কারণ কথা না কই আমার চুলটা তাড়াতাড়ি বক। ওই নাতি ছেড়া, সাবান দিয়া ভালো করে ডইলা ডইলা গোসল কর, না কিন্তু গন্ধ যাইবো না, গন্ধ থাকিয়ে যাইবো। দাদু ভাই, আমার মনে হয় কি জানেন, এই সাবানটা ডলতে ডলতে আমি শেষ করে ফেলবো, তারপর আমার শরীর থেকে দুর্গন্ধ যাবে। না না, যাইবো যাইবো, ভালো করে ডল। কি কামটা করছে মাইয়াটাই কত দেখি, হ্যাঁ? ওর তো একটা উচিত শিক্ষা দেওয়ান লাগে। ও ভাই, আমি নাইলে তো তোর এই জায়গায় আরো হেনস্থা করতো। আচ্ছা কেন? কি রে, তোর খাও যেতেছিস কেন? হ্যাঁ দাদি চুলকাচ্ছে। কি রে, খাও যাইতেছে? আরো বাড়তাছে দেখাও জানি। ওই টুকটা টুকটা দেয় নাই তো? আমার মনে হয় ওইটাই দিছি দাদি। সাবান কে আনছে? সাবান তো দাদি আমি আনি নাই। বুঝছিস, সাবানের মধ্যে সুতরা। দাদি চুলকাচ্ছে কেন? ওইসে কাম সারছে। এইটা কি করছে, বিলাই সিম দিছে, তাইলে তো খাও যাইতে খাওয়াতে জান শেষ। ও ভাই ভাই, এখন একটা কাম করুন লাগবো। তুই এক কাম কর, ওই শোন, তুই না সমস্ত শরীরে গোবর মাখ, আমি তোর গোবর মাখা দেই। আবার গোবর মাখতে হবে? বাবা ভাই, ও ভাই, ভাই ভাই, শোন শোন, তোর ভালো লেগে কইতাছি ভাই, গোবর মাখ। ও ভাই, খারাপ ভাই, না ভালো ভাই। আমি বেঁচে থাকতে আমার ভাই এই বাড়িতে বিয়ে করতে পারবে না। আরে যেই বাড়ির মানুষজন সম্মানই দিতে জানে না, তাদের সাথে আবার কিসের আত্মীয়তা? ভাই তুই একটু শান্ত হ। আমি কেন শান্ত হব? তুমি এই বাড়িতে বিয়ে করতে চাচ্ছ, ফাইন, তুমি করো না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার বিয়েতে থাকছি। দাদা ভাই শোন, এইগুলো হইলো এই গ্রামের নিয়ম কারণ, বুঝছো? এইগুলি না করলে তো বিয়ের মতাই থাকে না। ও বাবাজি, তোমার সাথে যে ঘটনাটা ঘটছে তাতে তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুমি এইভাবে চলে যাবা, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? এই দেখেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। সাগর প্লিজ বাবা। বাবা প্লিজ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমরা গেলে যাও, আর না গেলে নাই, আমি থাকছি না। এই এই। যাও, যাও। তখন না ভয়রে টিংরি টুংরি ভেঙ্গে হালামু। এটা একটা কাম করছো, হ্যাঁ? আমি কথা আমি তো জায়গা বাস্তা যা যাইয়া মান ভাঙ্গা আর ওষুধ পানি কিছু লাগাই দে। আমি যাবো না, তোমার ঠেকা পড়ছে, তুমি যাই থাকো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যায়েন না, দাঁড়ান, আপনি যায়েন না। ভুল করলে আমি করছি, আমার বোন পরিবার তো করে নাই, তাইলে আমার অপরাধের শাস্তি কেন আমার বোন আর আমার পরিবারে দিবেন? আচ্ছা, আমি আর কোনোদিন এমন করবো না। এই যে আমি কান ধরে সরি কইতাছি, সরি সরি সরি, আর কোনোদিন এমন করবো না। আপনি প্লিজ যায়েন না।